আজ তোমাদেরকে বরঞ্চ শোনাবো তারাপীঠের বেশ কিছু অজানা কথা। তোমরা জানো তারাপীঠের নাম কি করে তারাপীঠ হলো? কেউ বলেন একান্ন সতীপীঠের এক পীঠ হলো এই তারাপীঠে, যেখানে দেবী সতীর চোখের তারা বা মণি পড়েছিল। কিন্তু বিতর্কিত তথ্য বলে তারাপীঠ কিন্তু কোনো সতীপীঠ নয়, এটা শক্তিপীঠ। ব্রহ্মার মানসপুত্র ছিলেন সপ্তঋষির এক ঋষি বশিষ্ঠ। সেই বশিষ্ঠ একবার দ্বারকা নদীর তীরে এসে তপস্যা শুরু করলেন। বশিষ্ঠ মুনির তপস্যায় সিদ্ধি লাভ করলেন তখন দেবী দুর্গা প্রসন্না হলেন। বশিষ্ঠ মুনি দেবী দুর্গাকে মাতৃরূপে দেখার ইচ্ছে প্রকাশ করলেন। দেবীর মাতৃরূপ হল সেই রূপ যে রূপে শিব সমুদ্র মন্থনের সময় বিষ কণ্ঠে ধারণ করার পর তাকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ সেই নীলকণ্ঠ হয়েছিলেন শিব তখন তাকে দুর্গা মাতৃরূপ ধারণ করে নিজের স্তন্যপান করিয়েছিলেন। সেই মাতৃরূপের নামই হলো তারা। বশিষ্ঠ দেবী দুর্গাকে সেই তারারূপেই দর্শন করতে চেয়েছে। এই পীঠের নাম হয়েছে তারাপীঠ। প্রচলিত রয়েছে এখানের আরো একটি গল্প। একবার দ্বারকা নদী দিয়ে বজ্রায় যাচ্ছিল জয়দত্ত নামে এক বণিককে। হঠাৎই তার ছেলেটি অসুস্থ বোধ করে। বজ্রা থেকে নেমে জয়দত্ত তার ছেলেটিকে নিয়ে তারাপীঠ সংলগ্ন একটি জলাশয়ের পাশে বসে। সেখানেই সাপে কামড়ায় জয়দত্তের ছেলেকে এবং ছেলেটি তৎক্ষণাৎ মারা যায়। বণিকের যখন এরকম একটি অবস্থা, তখন হঠাৎই বণিকের সামনে এসে হাজির হয় এক জেলে। সেই জেলে সেই জলাশয়ে কতগুলো মৃত শোল মাছ ধুতে এসেছিল। জলাশয়ের জল শোল মাছের গায়ে লাগতেই শোল মাছগুলো জীবন্ত হয়ে লাফিয়ে চলে যায়। মৃত ছেলেকে কোলে নিয়ে কাঁদতে দেখে সেই জেলে এসেছিল বণিকের কাছে তার সেই কথা বলতে। জয়দত্ত তৎক্ষণাৎ জলাশয়ের জল এনে তার ছেলের মুখে দেন এবং ছেলে জীবন ফিরে তারা বলে চিৎকার করে ওঠে। সেই থেকে নাকি এই অঞ্চলের নাম তারাপীঠ। অঞ্চলের মানুষ বলেন 1818-তে জগন্নাথ রায় নামে এক জমিদার বিশাল তারামায়ের এই মন্দির তৈরি করেছে। তারাপীঠের কথা বলবো আর বামা খেপার কথা বলবো না, তা কি করে হয়? 1837 দ্বারকা নদীর সংলগ্ন একটি ছোট্ট গ্রাম আটচালা, সেখানেই জন্মগ্রহণ করেছিল বামাচরণ চট্টোপাধ্যায় নামে এক সদ্যজাত শিশু। বামা ছোটবেলা থেকেই মা তারার খুব ভক্ত। সে এখানেই বসে মা তারাকে ধ্যান করত। এখানেই তার সিদ্ধি লাভ,